আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কবির, বস মা মারে বাইরে ঘুরতে দেওয়াটা ঠিক হয় নাই। কি ব্যাপার বস, আপনি কেমন কথা কইতেছেন? আপনি তো কইছিলেন, কি কইছিলেন যে আমার সামনে যেন আপনার মামা না পড়ে। আরো কইছিলেন মামা যেন দিনের বেলা বাড়িতে ঢুকতে না পারে। আরো কইছিলেন বাইরে বাইরে খায়া পড়ে বাসুক। আমি কইছি সেটা ঠিক আছে, কিন্তু আমার এটা করাটা ঠিক হয় নাই। এই সিদ্ধান্তটা ভুল আছে। বস, আপনার কথাটা কেমন যেন এলোমেলো মনে হইতেছে, মানে আমার কাছে একটু নরম নরম সুর মনে হইতেছে। আপনি কি কোনো কারণে ভয় পাইতেছেন? ভয়ে তো একটু আছি। মামা যদি বাড়িতে বন্দি থাকতো তাহলে কিন্তু থানায় যায় কেসটা করতে পারতো না। মামারে বাড়ির বাইরে হইতে দিছি, মামায় থানায় যায় আমার নামে মামলা করে দিছে। বস, দীর্ঘদিন ধরে এই লাইনে আছি, এইরকম যে একটা বিপদ হইব সেটা আমি আগেই জানতাম। তা আগে জানলে এই কথাটা আমারে কমে কে? আমারে কইলে তো আমি একটু সাবধান হইতাম নাকি? আমি ভাবছিলাম কি এই এলাকার, মানে আমাদের গ্রামের সব মানুষজন আপনার পক্ষ রায় দিবে, আপনার পক্ষ নেবে, কিন্তু সব তো দেখতেছি উল্টা। সব মানুষজন কি কারণে যেন আপনার বিপক্ষে অবস্থান নিছে, খালি আমি ছাড়া। লেবু সব গ্রামের মানুষের এত ক্ষতি করলো, ওর জমি দখল করলো, ওর বাড়ি দখল করলো, তারপরও গ্রামের মানুষ তার পক্ষে। আমি যে তাগো হয়ে এত কাজ করতেছি, আমার গ্রামের মানুষের ভাব দেখে মনে হয় কি জানো, মনে হয় আমার মামা একজন সাধু পুরুষ। বস কি কমো, এই যে আপনি কামটা করলেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে আমি। মামলা তো করে ফেলাইছে, আপনার সাথে আমারও হয়তো জেল জরিমানা হইতে পারে। কবি, তোমার কথা সুর তো আমার ভালো লাগতেছে না, বেইমানের সুর পাইতেছি আমি তোমার। কবির, ওই লেবু মিয়া বাড়ি আছে? কি কর না গো চাচা, লেবু সাহেব বাড়ি আছে কি না আছে এটা আপনার তো জানার কথা। কেন আপনি তার আশ্রয় দিচ্ছেন না? আপনি তো তার আশ্রয় দাতা। সে কোথায় আছে, কি করতেছে, কি খাইতেছে, এটা তো আপনারই ভালো জানার এই! কথা। তোর তুফার জোর মেলা বাইরে গেছে, আর তেল তো একটা ভাই এসে ই পড়তেছি। এখন সিফরাইয়ে তেল বাইর করে এলাম, কইয়ে দিলাম। আর এলাকায় যাতে থাকতে না পারো সেই বন্দোবস্ত করতে দিই, সুবন্দোবস্ত। কাকা, কি আপনি কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছেন। আপনি আমার মামারে নিয়ে থানায় গেছেন আমার নামে মামলা করার লিগা। আমি যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি আপনার কি অবস্থা হইব আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বলতে পারছি। বুঝা হই নাই যায় লেবু মিয়ার পাশে দাঁড়াইছি, আর খারাইয়া থাকমু, ভেঙ্গে যাবো তো মত কামনা। আর তুই কেডা? হুমকি দামকি দাও, তুই তো প্রতারক। তুই প্রতারণা করিয়া লেবু মিয়ার জমি জমা ব্যাগ লেখ কেনেছো। এই, তুই কি মনে করছো তোর এই অবৈধ কাজ, এই অবৈধ কাজের বৈধতা দেবে গ্রামের মানুষ? জীবনেও দেবে না, কেয়ামতের আগেও না। আপনি এত নাচতেছেন কে, এটা তো বুঝলাম না আমার কাকা। আমার মামার হাতে তো খুব একটা টাকা পয়সা নেই, তাহলে কিসের লোভে আপনি তার পেছন পেছন ঘুরতেছেন? তার মানে কি আমি যেটা সন্দেহ করতেছি সেটাই সত্য? অমর কাকা, যদি সেই সন্দেহ সত্য হয়, আপনার পুরা মুখে আমি চুন কালি মাখায়া গলায় জুতার মালা দিয়া গ্রামের মধ্যে হাঁটাম। সেই জুতা এখন আবিষ্কার হয় নাই, কথাবার্তা উস্কুরি বলবা। তুমি শাকের লেন্দুরে পাড়া দিছো, হাতের লেন্দুরে পাড়া দিছো তুমি। ধরা সাপ, মাইটে সাপ না, গোকরো, দাঁত গোকরোই পাড়া দিছো। দাঁত তোমরা কেনা মুই, মোর যে দাঁত হ্যাঁ তোর দেহতে ঢুকাই, তোর দেহ দইলে পুরো খরকার হয়ে গেছে। বস, আপনার যে সন্দেহ, আপনি ওনার প্রতি যে সন্দেহ করতেছেন তার কইলাম সত্যতা আছে। আমি দেখছি, নিজের চোখে দেখছি, ওমর কাকা মাঝে মাঝে এই বাড়িতে আসতো, মামির সাথে কথা বলতো। আপনি আমার মামারে ভালোবাসেন না, আপনার চোখ পড়ছে আমার মামির উপরে। অমর কাকা সোজা খুন করে ফেলামো কিন্তু আমি। খুন মরে তুমি কি করবা? খুন তো তুমি হয়ে যাবা। তুমি তো ভাবতক্য শুরু করে দিছো, বদমাইশি করার জায়গা পাও না, ফাজিল কুমের। তুই কিছুদিন আগেও নুপুর মেম্বারের দৈরি নিয়ে গেছিল জোর করিয়া আরেকজনের খুন। বদমাইশ কেটা? এখন ভাইবে চিনতে দেখ বদমাইশ কেটা। অসভ্য ছোট লোক কুমের। চাচা, এই! চোখ নামা, বলছি না এর একটা সিটেই ভাই ফিরে গেলাম। ওই লাঠি কুমুইতে যাইবে, টের পাবি আনে রক বেড়া। বস, আজ অমাবস্যার রাত, আপনি হলে অর্ডার দেন, আজ রাতে ওরে আমি খুন করে হেলাম। দরকার নাই, একটু সবুর কর, পরে আর কষ্ট করে খুন করতে হবে না। ওই বুড়াই এমনি খুন হয়ে যাবে।